যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার উত্তর হাওড়া বিধানসভার বামনগাছিতে বিজেপি তৃণমূলের সংঘর্ষ। বিজেপির মিছিল ঘিরে শুরু হয় উত্তেজনা। তৃণমূল পার্টি অফিস থেকে জয় বাংলা স্লোগানের পাল্টা স্লোগান নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হন। আমাদের এই রবি কিষাণ জি স্টার প্রচারক আজকে ছিলেন প্রচার করতে, তখন টিএমসির একটা পার্টি অফিসের সামনে থেকে জয় বাংলা গো ব্যাক রবি কিষাণ বলে টিএমসি ঝান্ডা নিয়ে বিজেপির কর্মীদের উপরে তারা চড়াও। সেই সময় আমরা তাদেরকে ভয় করে এগিয়ে চলে গেছি। তারপরে ওরা বিজেপি কর্মীদেরকে ধরে মারছে। টিএমসির এই অভ্যাস আছে উল্টো কথা বলা, দুষ্প্রচার করার। আমাদের মিছিলের উপরে তারা হামলা করেছে। আমরা এখনই এফআইআর করছি। যারা এই হামলা করেছে ভিডিও ফুটেজ আছে, সবাইকে অ্যারেস্ট করতে হবে পুলিশকে, নাহলে কিছুদিনের পর গিয়ে থানায় ঘেরাও। আর একটা অভিযোগ করছে যে তৃণমূলের পতাকা খুলে আপনারা নাকি বিজেপির পতাকা লাগিয়ে দিলেন। এটা পশ্চিমবাংলার কোনো জায়গায় শুনেছেন? পুরো পশ্চিমবাংলা 294টা সিট আছে। আমি আপনাকে 20টা ভিডিও দেখিয়ে দেবো। সারা রাত মদ খেয়ে টিএমসি মাতালরা বিজেপি ঝান্ডা ব্যানার ছিঁড়ছে। এই অভ্যাসটা টিএমসির আছে। বিজেপি সব পার্টির ফ্ল্যাগের সম্মান করে। আমরা জীবনে কোনোদিন এই কাজ করি না। দেখুন, জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে যেভাবে আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। শুধু কি মারধর করেছে না অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে। সিআরপিএফই মেরেছে। বিজেপির প্রার্থী সিআরপিএফ বাহিনীকে নিয়ে এসে পার্টি অফিসের ভেতরে, নির্বাচন কার্যালয়ের ভেতরে ঢুকে আমাদের কর্মীদেরকে মারধর করেছে। জয় বাংলার বিষয় না, তখন তো জয় বাংলার কোনো বিষয়ই ছিল না। কর্মীরা তারা আমাদের নিজেদের অফিসে কাজ করছিল।